আমরা ভৌতবিজ্ঞানের অঙ্কের যে সিরিজ শুরু করেছিলাম আজকে তার পার্ট 2 এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি পার্ট 1 এ ফিজিক্সের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো যারা এখনো সেই ভিডিও দেখোনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিও দেখতে পারো, তাছাড়াও চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সেই ভিডিও দেখতে পারো। ওয়েলকাম টু এডুকেটিস একাডেমি। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এ ফোর্স অফ 20 নিউটন ডিসপ্লেসেস অ্যান অবজেক্ট থ্রু 2 মিটার and does a work of 20 joule. The angle between the force and displacement is. তাহলে এখানে কি বলতে চাইছে, 20 নিউটন বল প্রয়োগ করে এক ব্যক্তি 2 মিটার পর্যন্ত কোনো বস্তুকে সরিয়ে দিচ্ছে এবং তাতে সেই ব্যক্তির কি জুল ওয়ার্ক করতে হচ্ছে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত তৈরি হবে সেটাই জিজ্ঞেস করছে। বল ও ত্বরণের মধ্যে কত অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে ওয়ার্ক ডানের সূত্রটা জানতে হবে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। এখানে যা যা দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেবো, তাহলে করতে সুবিধা হবে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়ার্ক ডান দেওয়া আছে 20 জুল, তো 20 জুল লিখে নিলাম। এবং ফোর্স কত দেওয়া আছে 20 নিউটন, ফোর্স ইজ ইকুয়াল টু 20 নিউটন। আর তাহলে ডিসপ্লেসমেন্ট সমান হচ্ছে 2 মিটার। এবার খুব সহজেই কস থিটার মান বের করে নিতে পারবো। তাহলে ওয়ার্ক ডান কত 20 জুল, তাহলে ওয়ার্ক ডানের জায়গায় লিখলাম 20 ইজ ইকুয়াল টু ফোর্সের জায়গায় কত লিখলাম 20, ডিসপ্লেসমেন্ট কত বলেছে 2, আর আমাকে কস থিটার মান বের করতে হবে 3 কস থিটা। তো 20 এখানে কেটে যাচ্ছে, তো এখানে পড়ে থাকছে 1, আর এটা গুণ আকারে আছে, এবার এলে হবে ভাগ, তাহলে সমান 1/2 কস থিটা। তাহলে কস থিটার কত ডিগ্রির মান হাফ, কস থিটার 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। অতএব কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 60 ডিগ্রি। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, এ কিউব অফ মাস 0.5 kg is moving at a speed of 2 meter per second on a smooth surface. It collides with another object of 1 kg and both moves together as a single object. What will be the energy loss during the collision? তো এরকম টাইপের অঙ্ক আগের ভিডিওতেই করেছিলাম, যাই হোক এটা একটু ডিফারেন্ট আছে। কাইনেটিক এনার্জির কতটা লস হয়েছে সেটা এখানে জানতে চাইছে। তো এখানে বলতে কি চাইছে, অঙ্কতে একটা কিউব আছে যার ওজন হচ্ছে 0.5 কেজি এবং তার স্পিড যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং অন্য একটা বস্তুর সাথে কলিশন হচ্ছে, হ্যাঁ, তার ওজন হচ্ছে 1 কেজি, এটার ওজন হচ্ছে 1 কেজি, কিন্তু এটা স্থির অবস্থায় রয়েছে, তার এর ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবং দুটি বস্তুর কলিশনের পর তাহলে প্রথম যে এনার্জি এবং কলিশনের পরে যে এনার্জি, সেই তার পার্থক্য কতটা লস হয়েছে সেটা এখানে জানতে চেয়েছে। এনার্জি কতটা লস হয়েছে সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে প্রথম কাইনেটিক এনার্জি থেকে টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা এখানে বাদ দিলে পরেই কাইনেটিক এনার্জি কতটা লস হয়েছে সেটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা করতে গেলে প্রথমে যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে m1 ইন্টু v1 প্লাস m2 ইন্টু v2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 আর ফাইনাল ভেলোসিটি দিয়ে গুণ করতে হবে সেটাকে। তাহলে এখানে m1 মানে মাস অফ দ্য ফার্স্ট অবজেক্ট এখানে বলে দেওয়া আছে 0.5 কেজি, তাহলে এখানে লিখে দেবো 0.5, আর ভেলোসিটি কত প্রথম অবজেক্টের 2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 2 লিখে দিলাম। আর মাস অফ দ্য সেকেন্ড অবজেক্ট কত বলেছে 1 কেজি, তাহলে এখানে 1 লিখে দিলাম। আর ভেলোসিটি যেহেতু বস্তুটা সেকেন্ড অবজেক্টটা স্থির অবস্থায় ছিল, তো এর ভেলোসিটি হবে 0।
তাহলে এখানে সমান দিলাম m1 মাস অফ দ্য ফার্স্ট অবজেক্ট কত 0.5 প্লাস m2 কত মাস অফ দ্য সেকেন্ড অবজেক্ট 1 আর ফাইনাল ভেলোসিটি কত সেটা এখানে বের করতে হবে। তাহলে এটা থেকে আমরা কি পাবো, ফাইনাল ভেলোসিটি পাবো, v ইজিক্যাল টু কত সেটা পাবো। এবার কাইনেটিক এনার্জির যে ডিফারেন্স সেটা বার করতে হবে। কাইনেটিক এনার্জি সমান কত, কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু হচ্ছে হাফ mv স্কোয়ার। কাইনেটিক এনার্জির সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে হাফ mv স্কোয়ার প্রথম কাইনেটিক এনার্জি বস্তুটার থেকে ফাইনাল কাইনেটিক এনার্জির যেটা বেরোবে সেটার ডিফারেন্স আমরা বের করব, তাহলে পরে কতটা এনার্জি লস হয়েছে সেটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা করা যাক। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, 0.5 ইন্টু 2 ইজিক্যাল টু হবে 1 প্লাস 1 ইন্টু 0 ইজিক্যাল টু 0 সমান 0.5 প্লাস 1 ইজিক্যাল টু 1.5 ইন্টু ফাইনাল ভেলোসিটি। তাহলে ক্যালকুলেট করলে কত হবে 1/1.5 সমান হচ্ছে ভেলোসিটি। তাহলে v ইজিক্যাল টু কত পেলাম 10/15, 10/15 ইজিক্যাল টু হচ্ছে 2/3। তাহলে v ইজিক্যাল টু কত বেরোলো 2/3 মিটার পার সেকেন্ড। তাহলে এবার কাইনেটিক এনার্জি ডিফারেন্সটা বের করবো। কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু প্রথম কাইনেটিক এনার্জি সমান কি লিখবো, হাফ mv স্কোয়ার, হাফ প্রথম m ফর মাস, তাহলে মাস কত প্রথম বস্তুর সেটা হচ্ছে 0.5, 5/10 ইজিক্যাল টু v স্কোয়ার, v মানে হচ্ছে 2 কেজি, তাহলে v সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তো 2 তা হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে কত হবে 5 2 10, তাহলে 2 2 4, আর এখানে 2 স্কোয়ার ইজিক্যাল টু 4, তাহলে 4 4 কেটে যাচ্ছে, তাহলে 1 পরে থাকছে। তাহলে পরে প্রথম যে কাইনেটিক এনার্জি সেটা হবে 1, এবং ফাইনাল কাইনেটিক এনার্জি যেটা সেটা কত হবে, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু হাফ mv স্কোয়ার। তাহলে মাস কত, প্রথম বস্তুর ওজন হচ্ছে 0.5 আর দ্বিতীয় বস্তুর ওজন হচ্ছে 1 কেজি, তাহলে পরে 0.5 প্লাস 1 ইন্টু ভি স্কোয়ার, মানে ফাইনাল ভেলোসিটি যেটা বেরিয়েছে সেটা এখানে লিখতে হবে 2/3 দ্য হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে হবে, এখানে লিখছি হাফ ইন্টু 0.5 প্লাস 1 1.5, তাহলে 1.5 পয়েন্ট যদি উঠিয়ে দিই 15/10, আর 2/3 তা হোল স্কোয়ার আছে, তা 2 2 4 আর 3 3 9। এবার যদি কাটাকুটি করি তাহলে কত হবে 2 2 4 কেটে যাচ্ছে, 5 3 15, 5 2 10, 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে পরে পড়ে থাকছে, তাহলে এটা হচ্ছে 1/3। প্রথমে কাইনেটিক এনার্জি কত ছিল সেটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর অ্যাক্সিডেন্টের পর কাইনেটিক এনার্জি কত হয়েছে 1/3। তাহলে 1 থেকে 1/3 যদি বাদ দিই তাহলে হবে 2/3, মানে হচ্ছে 0.666 চলে যাবে, তো অ্যাপ্রক্সিমেটলি এটা জুল হবে 0.67, মানে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 0.67 জুল। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান অবজেক্ট উইথ দ্য মাস অফ 2 কেজি ইজ থ্রোন আপওয়ার্ডস উইথ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড আফটার 2 সেকেন্ডস দ্য কাইনেটিক এনার্জি অফ। তাহলে এখানে যেটা বলতে চাইছে সেটা হলো কোনো বস্তু আছে সেটা ওজন হচ্ছে 2 কেজি, এবং সেই বস্তুটাকে উপর দিকে যখন ছোড়া হচ্ছে তখন তার স্পিড হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এখানে দেওয়া আছে, এবং 2 সেকেন্ড পর তার কাইনেটিক এনার্জি কত হবে, গতিশক্তি কত হবে সেটা এখানে জানতে চেয়েছে। তো কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু কি, হাফ mv স্কোয়ার। তো এখানে মাস দেওয়া রয়েছে 2 কেজি, কিন্তু ভেলোসিটি দেওয়া নেই, এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি আমাকে বের করতে হবে, তবে এই অঙ্কটা করা হবে। তো ফাইনাল ভেলোসিটি আমাকে বের করতে হবে, তো ফাইনাল ভেলোসিটি বের করতে গেলে আমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, আর দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি, হাফ এটি স্কোয়ার। আর থার্ড
যে ফর্মুলা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে সূত্রই ইম্পর্ট্যান্ট, কারণ পরবর্তীকালে আরও আমরা এই রিলেটেড এই ফর্মুলার উপর বেস করে ম্যাথ করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে অনেকবার এখান থেকে কোশ্চেন এসেছে। তো যাই হোক, প্রথম সূত্রটা হচ্ছে এটা, আর এটা অ্যাপ্লাই করেই আমরা ফাইনাল ভেলোসিটি বের করব। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ভি ইজিক্যাল টু হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর ইউ ইজিক্যাল টু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্লাস এটি, এফ হচ্ছে এক্সেলারেশন, আর টি ফোর হচ্ছে টাইম। তাহলে ভি ইজিক্যাল টু ইউ কত? ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, তো 20, আর মাস বলে দিয়েছে 2 কেজি, তাহলে পরে প্লাস এ টি, এ ফর এক্সেলারেশন কত হবে? আমি ধরে নিচ্ছি এটা 10, বিকজ এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো সব রাউন্ড ফিগার আছে, পয়েন্টে নেই, অতএব আমি 10 ধরে নিচ্ছি, কারণ এ, বিকজ এ ইজিক্যাল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জি ইজিক্যাল টু হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব তো এ ইজিক্যাল টু আমি জি লিখতেই পারি, কিন্তু একটা প্রবলেম আছে, বিকজ পৃথিবী পৃষ্ঠ থেকে ওপর দিকে ধরা হচ্ছে, অতএব সবসময় পৃথিবী দিকে টানবে, অতএব এর মান কিন্তু মাইনাস হবে। তাহলে এখানে যে জি এর মান সেটা হবে মাইনাস, এটা প্লাস নয়, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে -10 ইন্টু টাইম কত বলে দেওয়া আছে? টাইম বলে দেওয়া আছে 2 সেকেন্ড, এখানে 2 লিখলাম। তাহলে ফাইনাল ভেলোসিটি সমান কত হবে? 20 - 20 ইজিক্যাল টু 0। তাহলে পরে কাইনেটিক এনার্জির সূত্রতে যদি আমি বসাই, তাহলে কি হবে? হাফ এম ফর হচ্ছে 2, আর ভেলোসিটি 0, 0 স্কোয়ার 0, আর 0 দিয়ে আমরা যাই গুণ করি না কেন সেটা 0ই হবে। তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে? 0 জুল। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 0 জুল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টু স্টিল বলস অফ মাস 5 কেজি অ্যান্ড 10 কেজি হ্যাভ সেম কাইনেটিক এনার্জি, হুইচ বল ইজ মুভিং ফাস্ট। তাহলে এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে 5 কেজি ওজনের একটা বল আছে এবং একটি 10 কেজি ওজনের বল আছে, এটা 5 কেজি আর এটা হচ্ছে 10 কেজি, এবং দুটির কাইনেটিক এনার্জি কিন্তু সেম। তাহলে ফিজিক্সের একটা কোশ্চেন এই বছর 2021-এর WBCS পরীক্ষায় এসেছিল। তো যাই হোক, তাহলে এটা কিভাবে করব? প্রথম বলের কাইনেটিক এনার্জি কি হবে? হাফ এম ভি স্কোয়ার, প্রথম বলের মাস হচ্ছে 5 কেজি, প্রথম বলের মাস হচ্ছে 5 কেজি, আর ভি স্কোয়ার, তাহলে এটা V1 তার স্কোয়ার লিখে দিলাম, ইজিক্যাল টু হাফ, কারণ কাইনেটিক এনার্জি সেম বলেছে, হাফ এম ফর দ্বিতীয় বলের মাস 10 কেজি, তাহলে হচ্ছে 10 ইন্টু V2 তার স্কোয়ার। তাহলে কি হবে? কাটাকুটি যদি করি তাহলে কত হবে? হাফ কেটে যাচ্ছে, 5 2 10, তাহলে V1 স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 2 ইন্টু V2 তার স্কোয়ার। অতএব এটা অনুপাত আকারে যদি লিখি, তাহলে V1 স্কোয়ার ইজ টু V2 স্কোয়ার ইজিক্যাল টু হবে V1 এর সামনে কি আছে? 2, তাহলে V1 এখানে 2, আর V2 সামনে কি আছে? কিছু নেই, মানে 1 দিয়ে মাল্টিপ্লাই, অতএব এখানে 1 হবে। আমরা যদি স্কোয়ারগুলো উঠিয়ে দিই তাহলে কি হবে? এদিকে রুট আকার হবে, তাহলে V1 ইজ টু V2 ইজিক্যাল টু √2 ইজ টু √1। √2 এর মান কত? 1.414, আর √1 এর মান 1। তাহলে পরে দেখতেই পাচ্ছি যে প্রথম বলটার ভেলোসিটি বেশি, কারণ 1 এর থেকে 1.414 বেশি, অতএব 5 কেজি ওজনের যে বল, অতএব এটার ভেলোসিটি বেশি হবে। তো অপশন বি, 5 কেজি বল ইজ মুভিং ফাস্ট, এটাই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এ 4 কেজি অবজেক্ট ইজ মুভিং হরিজন্টালি উইথ এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড
to increase its speed to 10 meter per second, the amount of net work required to be. তাহলে প্রশ্নে কি বলতে চাইছে, একটি 4 কেজি ওজনের কোনো বস্তু আছে যেটা হরাইজন্টালি আছে অনুভূমিক পৃথিবী পৃষ্ঠ বরাবর। পৃথিবী পৃষ্ঠ অ্যাকচুয়ালি গোল হয়, সমান নয়। হরাইজন্টালি মানে হচ্ছে এই লাইনগুলো হরাইজন্টাল লাইন, এই লাইনগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন আর এই লাইনগুলো হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো হরাইজন্টালি মানে হচ্ছে অনুভূমিক। তো 4 কেজি ওজনের কোনো বস্তু, তো এটার ওজন হচ্ছে 4 কেজি। তো এই বস্তুর ওজন হচ্ছে 4 কেজি আর তার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো এটার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এবং তার স্পিডটাকে 10 মিটার পার সেকেন্ডে করতে গেলে, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ডে করতে গেলে 10 মিটার পার সেকেন্ডে করতে গেলে কতটা শক্তির প্রয়োজন হবে সেটা এখানে জানতে চাইছে। তাহলে এখানে যা যা দেওয়া আছে ডাটাগুলো সেগুলো প্রথমে লিখে নেব। ভেলোসিটি সেটা 10 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড। ওয়ার্ক ডানের কোন ফর্মুলাটা এখানে ইউজ হবে, হাফ ইন্টু কাইনেটিক এনার্জির ডিফারেন্স। তাহলে ওয়ার্ক ডান ইজিক্যাল টু কী হবে এখানে, কাইনেটিক এনার্জি ডিফারেন্স হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ভি2 তার স্কোয়ার মাইনাস ভি1 তার স্কোয়ারের ডিফারেন্স। তাহলে এবার ওয়ার্ক ডান ইজিক্যাল টু, তাহলে কী হবে, হাফ মাস কত বলে দেওয়া আছে 4 কেজি, তো এখানে লিখবো 4, ভি2 সংখ্যা দেওয়া আছে 10, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস ভি1 তার স্কোয়ার মানে 5, 5-এর স্কোয়ার। এবার ক্যালকুলেট করলে কি হবে, 2 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে 2 পড়ে থাকছে। তো 10-এর স্কোয়ার হচ্ছে 100 আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, তো কত হবে 10 ইন্টু 100 মাইনাস 25 ইকুয়াল টু 75। তাহলে 75কে 2 দিয়ে গুণ করলে হবে 150, তাহলে 150 জুল হবে সঠিক উত্তর। অতএব অপশন এ হবে সঠিক উত্তর, এখানে জুল হবে। পরবর্তী প্রশ্ন, এ পোর্টার লিফটস 500 নিউটন আপ টু এ ডিস্টেন্স অফ 1000 মিটার্স, ওয়ার্ক ডান বাই দ্য পোর্টার ইজ। এখানে যেটা বলতে চাইছে সেটা হলো একটা কুলি 500 নিউটন কোনো ওজন উঠিয়ে 100 মিটার পর্যন্ত যাচ্ছে, তাহলে তার ওয়ার্ক কত হবে, কার্য কত হবে সেটা এখানে জানতে চাইছে। তাহলে ওয়ার্ক ডান ইজিক্যাল টু, একটু আগেই দেখলাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। তাহলে এই সূত্রতেই এটা হয়ে যাবে। যা যা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নেব। এখানে দেওয়া আছে ফোর্স বলে দেওয়া আছে, ফোর্স ইজিক্যাল টু হচ্ছে 500 নিউটন আর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স যেটা সেটা বলে দিয়েছে 100 মিটার। তাহলে ওয়ার্ক ডান ইজিক্যাল টু ফোর্স কত দেওয়া আছে 500 ইন্টু ডিস্টেন্স কত দেওয়া আছে 100, কস থিটার মান এখানে দেওয়া নেই, তো কস থিটার মান কত হবে, কস থিটার মান হবে 0। কেন 0 হবে, বিকজ কুলিটি 500 নিউটন ওজন নিয়ে 100 মিটার পর্যন্ত ডিস্টেন্স কভার করছে, অতএব যে কাজ হচ্ছে এখানে সেটা 90 ডিগ্রি কোণ করে হচ্ছে, আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাই এখানে 0 হলো, তাই এখানে 0 বসবে। তাহলে 0-র সাথে যদি আমি 100 আর 500কে গুণ করি তাহলে কত হবে, 0ই হবে, বিকজ 0-র সাথে যাই গুণ করা হয় না কেন তার মান সবসময় 0ই হয়। তাহলে সঠিক উত্তর হবে 0 নিউটন, অতএব অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইফ এ বয় কভার্স এ ডিস্টেন্স of 20 meters with 600 Newton force in 4 minutes, then the amount of power consumed by the boy is। তাহলে এখানে বলতে যেটা চাইছে সেটা হলো একটা বালক 200 মিটার ডিস্টেন্স কভার করছে, টোটাল এটা 20 মিটার ডিস্টেন্স কভার করছে, 20 মিটার, আর 600 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, 600 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে এবং 4 মিনিটে সেই ডিস্টেন্সটা কভার করছে, 4 মিনিট লাগছে টাইম, তো 4 মিনিটে সেই ডিস্টেন্সটা কভার করছে। দেন দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার কনজিউম বাই দ্য বয়, তাহলে কতটা পাওয়ার খরচা করছে, কতটা শক্তি খরচ হচ্ছে সেটা এখানে জানতে চাইছে, পাওয়ার বের করতে হবে।
তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, এই সূত্রটা জানতে হবে। তাহলে পাওয়ার মানে ক্ষমতা, আর ক্ষমতা সমানই হচ্ছে সময়ের সাথে কাজ করার হারকেই ক্ষমতা বলে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কী হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর এখানে কী দেওয়া রয়েছে টাইম। তাহলে এখানে যা যা দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নেব। ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 20 মিটার, ফোর্স দেওয়া হচ্ছে 600 নিউটন, আর টাইম দেওয়া আছে 4 মিনিট। তাহলে এবার খুব সহজে অঙ্কটা করে নিতে পারবো, বিকজ পাওয়ার সমান কি, ওয়ার্ক ডান বাই টাইম, আর ওয়ার্ক ডান সমান হচ্ছে ফোর্স ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এ ফিজিক্যাল টু কত, এখানে বলে দিয়েছে 600 নিউটন, ফোর্স হচ্ছে 600 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কত বলেছে 20 মিটার, তাহলে 20, আর সময় কত বলেছে বাই টাইম আছে, তাহলে সময় বলেছে 4 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে করতে হবে, তো 4 × 60, তাহলে 60 কেটে দিচ্ছি, 10 হবে, আর 4 20 দিন কাটলে 5 হবে, তো পি ইজিক্যাল টু হচ্ছে 50। তো সঠিক উত্তর হবে অপশন এ 50 ওয়াট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইফ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ ট্রিপলড ইটস কাইনেটিক এনার্জি, যদি কোনো বস্তুর ভরবেগ 3 গুণ করা হয় তাহলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে, সেটাই এখানে জানতে চেয়েছে। তাহলে এখানে কাইনেটিক এনার্জির সূত্র যেটা আছে সেটা লিখবো। কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু হচ্ছে হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটির স্কোয়ার। তাছাড়াও কাইনেটিক এনার্জির আরেকটা সূত্র আছে, সেটা হলো p স্কোয়ার বাই 2m। এখানে m ফর মাস নট মোমেন্টাম, অতএব এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে, বিকজ এখানে p সমান হচ্ছে মোমেন্টাম, আর এখানে m সমান হচ্ছে মাস। তাহলে এটা হচ্ছে প্রথম বস্তুর কাইনেটিক এনার্জি, এবং দ্বিতীয় বস্তুর কাইনেটিক এনার্জি কি হবে, 3 গুণ করা হয়েছে, তাহলে 3p তার স্কোয়ার বাই 2m। পথের আকারে প্রকাশ করি তাহলে কি হবে, 2m কেটে যাচ্ছে, তাহলে p স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 3 স্কোয়ার ইজিক্যাল টু 9, আর p স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে p স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে 1:9 হচ্ছে। জি 1 ছিল, পরে কত হয়েছে 9, তো ক গুণ বৃদ্ধি পেয়েছে, 9 গুণ বৃদ্ধি পেয়েছে, একের সাথে 9 গুণ করছি, কত হচ্ছে 9, তাহলে 9 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে কোনটা হবে, সঠিক উত্তর অপশান সি, উইল বি 9 টাইমস দ্য অরিজিনাল ভ্যালু। অরিজিনাল যে ভ্যালু ছিল সেটার 9 গুণ হয়েছে। তো এই ছিল আজকের ফিজিক্সের কিছু প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ আর তার সলিউশন। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হবে। Stay tuned and just boost your knowledge. Thank you.